পটুয়াখালী নিয়ে একটু জানতে চাই যে পটুয়াখালীতে মোট আসন সংখ্যা আছে চারটি। সেই পটুয়াখালী নিয়ে একটু জানবো যে পটুয়াখালীর নির্বাচনের যে অবস্থা এবং আমরা আজকে পটুয়াখালী ১ নিয়ে আলোচনা করব। সেখানকার যেই মোট ১০০ যেই ৭৬টি ভোট কেন্দ্র রয়েছে, পটুয়াখালী ১-এর যেই ভোটার যেই সংখ্যা, সেখানকার ভোটারের মধ্যে আমরা আসলে যেটি দেখছি, মোট ভোটার ১৪,৮৯,২৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭,৫০,০৭৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭,৩৯,১৮৪ জন। এই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখছি যে যে প্রার্থীরা আছেন, আসলে সব দলীয় আমরা দেখেছি। বিএনপির পক্ষ থেকে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি এর আগেও এখানকার সংসদ সদস্য ছিলেন এবং দাঁড়িপাল্লা অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর হয়ে লড়ছেন। অ্যাডভোকেট নাজমুল আহসান ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে লড়ছেন আবুল হাসান বুখারী এবং এনসিপি শাপলাকলির যে প্রার্থী তিনি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আমরা আসলে এই যে পটুয়াখালীর যে আসন, সেই আসন নিয়ে আসলে জানছিলাম এবং পটুয়াখালীতে এই মুহূর্তে আরও বিস্তারিত খবর জানাবেন সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। তার কাছেই আমরা যাব। জাবির, সেখানকার এই যে পটুয়াখালী ১ আসনের আসলে সবশেষ যে সমীকরণ, সেটি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা এখনও শুরু হয়নি, তবে পটুয়াখালীতে কিন্তু নির্বাচনের ঢামাঢোল বাজতে শুরু করেছে। প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। পটুয়াখালী যে ১ আসন, এটি পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যিনি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বিমান বাহিনীর প্রধানও ছিলেন। তার বিপরীতে জামায়াত ইসলামী প্রার্থী দিয়েছেন জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং এখানে এবি পার্টি প্রার্থী হয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওয়াহাব মিনার। এখানে এনসিপি গণ অধিকার পরিষদও প্রার্থী দিয়েছেন, ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছেন। তবে সবশেষ এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিএনপি এবং জামাতের মধ্যে। যদিও বিএনপির হেভিওয়েট নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিপরীতে ততটা শক্ত প্রার্থী দেয়নি জামাত, যার ফলে বিএনপি কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। তবে জামায়াত ইসলামী যেই বিষয়টিকে কাজে লাগাতে চায় সেটি হলো বিএনপির এখানে অভ্যন্তরীণ একটি কোন্দল রয়েছে। দুটি ভাগে তারা বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ বিএনপির যে প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, এই দুটি ভাগ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে জেলা বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়েছে বিএনপির যে প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর তার মনোনয়ন পরিবর্তন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি পাল্টা কিন্তু আবার আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে হটানোর জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটি কিন্তু তারা বলছেন এবং এটি কিন্তু জামায়াত ইসলাম কিন্তু সুযোগ নিতে পারে, সেটি কিন্তু বলা হচ্ছে। তো পটুয়াখালীর ১ আসনের নির্বাচনের হালচাল আমার কাছে এতটুকু সব শেষ ছিল। জাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।